আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে উত্তর বা সমাধানগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, শুরুতে কিন্তু তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। ১ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, অজু ভঙ্গের কারণ কোনটি? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার, থুতুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে। এবার দেখো ২ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে ২ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে ১ আর ২ অর্থাৎ ক নাম্বারটি। নামাজ আদায়ে ধারাবাহিকতা মেনে না চলা, অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব বাদ পড়া। এরপর দেখো তোমাদেরকে ৪ এবং ৫ নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো আমরা উদ্দীপকটি পড়ে ফেলি, পড়ে ৪ এবং ৫ নম্বর প্রশ্ন উত্তর করি। উদ্দীপকে বলা হচ্ছে, ক ও খ দুই বন্ধু, তারা গ্রীষ্মের ছুটিতে কোনো এক পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়ে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন। তখন আছরের সময় হয়ে গেছে, কিন্তু পাহাড়ে কোথাও পানি পাওয়া যাচ্ছিল না। তখন ক এক টুকরা মাটি নিয়ে পবিত্র হয়ে সালাত আদায় করলেন। পক্ষান্তরে তার বন্ধু খ পানি বা মাটি ব্যবহার না করেই সালাত আদায় করলেন। তো এখান থেকে ৪ নম্বর, দুঃখিত ৩ এবং ৪ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে। ৩ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ক কি করে সালাত আদায় করলেন? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, তায়াম্মুম। এরপরে দেখো ৪ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, খ এর কর্মকাণ্ডে নিচের কোনটি কোনটি হয়েছে? তো উত্তরটি কিন্তু হবে এখান থেকে খ নাম্বার, অর্থাৎ ১ এবং ৩। ১ এবং ৩ সালাতের ফরজ লঙ্ঘন হয়েছে এবং সালাতের আহকাম লঙ্ঘন হয়েছে, তাই না? আচ্ছা, তো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি, চলো। তো দেখো এখান থেকে তোমাদেরকে কিন্তু যে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে পর্যায়ক্রমে আমরা ক খ গ খ প্রশ্নযাত্রীর উত্তর একটু দেখে ফেলি। তো দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নাজাসাত কি? উত্তর দেখো, নাজাসাত শব্দের অর্থ অপবিত্রতা। শরীয়তের পরিভাষায় যেসব বস্তু মানুষের শরীর, পোশাক বা ব্যবহারের জিনিসপত্র অপবিত্র করে দেয় তাকে নাজাসাত বলে। এরপর খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, জান্নাতের চাবি হলো সালাত, ব্যাখ্যা করো। উত্তর, সালাত বা নামাজ ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালে মানুষের আমলের হিসাব নেওয়ার সময় সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করবে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সালাত মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে দূরে রাখে, যা জান্নাতের পথ প্রশস্ত করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে জান্নাতের চাবি হিসেবে অভিহিত করেছেন, কারণ চাবি ছাড়া যেমন ঘরে প্রবেশ করা যায় না, সালাত ছাড়াও জান্নাতে প্রবেশ সম্ভব নয়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? তো আমরা কি উদ্দীপকটি একটু পড়ে ফেলি, তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো বুঝতে আমাদের খুবই সহজ হবে। তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে, জনাব ক প্রতিদিন আজান হলে নামাজ আদায় করেন, রমজান মাসে পুরো সময় রোজা রাখেন। জনাব ক এর বন্ধু জনাব খ হারুন সাহেব একজন শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে নামাজ আদায়ের জন্য প্রতি ওয়াক্তে ৩০ মিনিট করে বিরতি দেন। আজান হলেই তিনি তার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মসজিদে সালাত আদায় করেন। বাড়িতে অবস্থানকালে জনাব খ নিয়মিত মসজিদে সালাত আদায় করেন। তো এখান থেকে কিন্তু তোমাদের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো দেখো এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে জনাব ক কোন ধরনের ইবাদত পালন করেন, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকে জনাব ক প্রতিদিন আজান হলেই নামাজ আদায় করেন এবং রমজান মাসে রোজা রাখেন। এগুলো মূলত শারীরিক ইবাদত বা ইবাদতে বাধা নেই। ইসলামে ইবাদতকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, শারীরিক ও আর্থিক। যে ইবাদতগুলো কেবল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পালন করা হয় তাকে শারীরিক ইবাদত বলে। জনাব ক সালাত ও সাওম রোজা পালন করেন, যা সরাসরি শারীরিক শ্রম ও ধৈর্য সাপেক্ষ কাজ। এই ইবাদতগুলো পালনে অর্থের প্রয়োজন হয় না, বরং কায়িক পরিশ্রম ও একনিষ্ঠতার প্রয়োজন হয়। তাই তার পালিত ইবাদতগুলো শারীরিক ইবাদতের অন্তর্ভুক্ত। এবার ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, জনাব খ এর কার্যক্রম সালাতে যে শিক্ষা ফুটে উঠেছে তা চিহ্নিত করে এর গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকে জনাব খ এর কার্যক্রম সালাতের সামাজিক শিক্ষা ও নিয়মানুবর্তিতা ফুটে উঠেছে। জনাব খ একজন শিল্পপতি হওয়া সত্ত্বেও তার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করেন। এটি ইসলামের সাম্যর প্রতিফলন। সালাত ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়াতে শেখায়। তিনি প্রতিদিন কাজের মাঝে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি দেন। এর মাধ্যমে সময়ের সঠিক ব্যবহার এবং কাজের মাঝে আল্লাহর কথা স্মরণ করার শিক্ষা প্রকাশ পায়। জামাতে সালাত আদায়ের
মাধ্যমে ইমামের অনুসরণ করা হয়, যা সমাজে নেতার প্রতি আনুগত্য এবং শৃঙ্খলার শিক্ষা দেয়। জনাব খয়ের উদ্যোগে কেবল তার ব্যক্তিগত ইবাদত নয়, বরং তার প্রতিষ্ঠানের সবার মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা এবং ধর্মীয় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সালাতের এই সামাজিক গুরুত্বই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়ক। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি তোমাদের বইয়ের এই অনুশীলনে দেখো, তোমাদের এখান থেকে কিন্তু মোট 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু দেখে ফেলি। তো দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আয়াতটি ব্যাখ্যা করো। উত্তর, সূরা আস-জরিয়াত এর 56 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মানব ও জিন জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য ঘোষণা করেছেন। মানুষের পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। আমাদের জীবন, মরণ এবং যাবতীয় কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবাদত মানে কেবল নামাজ, রোজা নয়, বরং আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী জীবনে পরিচালনা করা ইবাদত। 2 নম্বর বলা হচ্ছে, নাজাসাত থেকে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি দেখো। নাজাসাত বা অপবিত্রতা থেকে পবিত্র হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শরীর, পোশাক বা সালাতের জায়গা অপবিত্র থাকলে কোনো ইবাদত, যেমন নামাজ, আল্লাহর দরবারে কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ, অর্থাৎ মুমিন হওয়ার জন্য বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা অপরিহার্য। অপবিত্রতা থেকে দূরে থাকলে নানাবিধ রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। 3 নম্বর বলা হচ্ছে, সালাতের ফরজ মানা জরুরি কেন? ব্যাখ্যা করো। উত্তর দেখো, সালাতের ভিতর ও বাইরে নির্দিষ্ট কিছু অত্যাবশ্যকীয় কাজ রয়েছে, যেগুলোকে ফরজ বলা হয়। এগুলো মানা জরুরি কারণ সালাতের কোনো একটি ফরজ কাজ বাদ পড়লে বা ভুল করলে সালাত বাতিল হয়ে যায়, তা পুনরায় আদায় করতে হয়। ফরজ পালনের মাধ্যমে একজন মুমিন নিয়মানুবর্তিতা এবং আল্লাহর হুকুমের প্রতি অবিচল থাকতে শেখে। এরপর 4 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, সালাত দ্বীন ইসলামের খুঁটি স্বরূপ, উক্তিটি ব্যাখ্যা করো। তো উত্তরটি দেখো, একটি তাঁবু বা ঘর যেমন খুঁটি ছাড়া দাঁড়াতে থাকতে পারে না, তেমন ইসলাম সালাত ছাড়া পূর্ণতা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইসলামের স্তম্ভ বা খুঁটি হিসেবে অভিহিত করেছেন। একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে প্রধান পার্থক্য হল সালাত। সালাত ত্যাগ করলে দ্বীনের কাঠামো ভেঙে পড়ে। ব্যক্তি জীবনে ইসলামের উপর অবিচল থাকতে হলে এই খুঁটি অর্থাৎ সালাতকে শক্তভাবে আঁকড়ে ধরতে হয়। এরপর 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে, সালাত কিভাবে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করে, বুঝিয়ে লেখো। উত্তর, সালাত, বিশেষ করে জামাতে সালাত আদায় মানুষের মধ্যে অভূতপূর্ব সাম্য ও ভ্রাতৃত্ব তৈরি করে। মসজিদে নামাজ পড়ার সময় রাজা, প্রজা, ধনী, দরিদ্র, মালিক, শ্রমিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়ায়। এখানে কোনো ভেদাভেদ থাকে না, সবাই একই ইমামের পেছনে সালাত আদায় করে, যা একতা ও শৃঙ্খলার বহিঃপ্রকাশ। প্রতিদিন 5 বার দেখা হওয়ার ফলে একে অপরের সুখ দুঃখের খবরে নেওয়া সহজ হয়, যা সামাজিক বৈষম্য দূর করে এক আদর্শ সমাজ গঠনে সাহায্য করে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। আমরা পর্যায়ক্রমে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের সমাধান কিন্তু লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।